বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, একটি মুসলমান প্রধান দেশ হয়েও কেন জর্ডান বারবার ইসরায়েলকে ছেদ করছে? বিগত এপ্রিল মাসে ইরান যখন ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলা করলো, তখনও জর্ডান তার আকাশপথ থেকে ইরানের যে ক্ষেপণাস্ত্র ছিল তার অনেকগুলোই ভূপাতিত করেছে। শুধু তখনই নয়, এখন যখন হঠাৎ করে ইসরায়েল ইরানের ভূখণ্ডে আক্রমণ করলো, তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যখন ইরান ইসরায়েলে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ করলো, তখন দেখা গেল ইরানের ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র আবারও ভূপাতিত করেছে জর্ডান। কিন্তু কেন একটি মুসলিম প্রধান দেশ হয়ে ইরানকে সমর্থন না করে ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে জর্ডান? মূলত ইসরায়েল এবং জর্ডান এই দেশ দুটি চিরবৈরিতা এবং চিরশত্রু প্রধান দুটি দেশ। 1948 সালের যে আরব ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধ থেকে জর্ডানের সাথে ইসরায়েলের বৈরিতা চলছিল বছরের পর বছর ধরে। ঠিক এরকম বৈরী অবস্থায় ইসরায়েল এবং জর্ডান দুই দেশ যখন চরম ক্ষতিগ্রস্তর মাঝে পড়ছে, ঠিক তখন আরব বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে জর্ডান ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি করে। তার আগে আরবের প্রথম দেশ হিসাবে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে মিশর। ঠিক তার পরবর্তীতে আরবের দ্বিতীয় দেশ হিসাবে এই ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি করে জর্ডান। কিন্তু যখন ওই শান্তি চুক্তিটি করে, তখন তৎকালীন জর্ডানের যে প্রধানমন্ত্রী হুসেন, তখন উনি মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সাথে এবং সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের সাথে পরামর্শ গ্রহণ করেন। সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ তাকে যুদ্ধ নিয়ে কথাবার্তা বলতে বলেন, কিন্তু কোনো চুক্তিতে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে বলেন। অর্থাৎ এটি পরিপূর্ণ চুক্তি করতে তিনি নিষেধ করেছিলেন। পক্ষান্তরে হোসনি মোবারক তাকে এই ইসরায়েলের সাথে একটি চুক্তি করার জন্য উৎসাহিত করেছিলেন। এবং এটি আমেরিকা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জর্ডানের উপর চাপ প্রয়োগ করছিল ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি করার জন্য, কিন্তু জর্ডান কোনোভাবে রাজি হচ্ছিল না। তখন জর্ডানের প্রচুর ঋণ ছিল যুক্তরাষ্ট্রের কাছে। তখন যুক্তরাষ্ট্র জর্ডানকে বলে যে যদি তারা ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে তাহলে তাদের ঋণ মওকুফ করা হবে। তখন কিন্তু জর্ডান 1994 সালের 25শে জুলাই ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্ডানের প্রেসিডেন্ট হুসেন এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী ছিলেন ইৎজাক রবিন, তিনজন মিলে একটি ঘোষণা দেন যে একটি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। ঠিক তার ধারাবাহিকতায় 1994 সালের 26শে অক্টোবর ঐতিহাসিক সেই চুক্তি জর্ডান এবং ইসরায়েলের মধ্যে সম্পাদিত হয়। কি ছিল সেই চুক্তিতে? মূলত সেই চুক্তিতে ছিল নিরাপত্তার যে কথা বলা হয়েছিল, যে জর্ডান এবং ইসরায়েল এই দুটি দেশ একে অপরকে আর কখনোই কোনোভাবে আক্রমণ করবে না, এবং এক দেশ অন্য দেশের থেকে, অর্থাৎ কোনো দেশই তৃতীয় কোনো দেশ জর্ডান কিংবা ইসরায়েলের ভূমি গ্রহণ করে এবং সেখান থেকে অন্য দেশে আক্রমণ করতে পারবে না, এরকম চুক্তি, নিরাপত্তা চুক্তি ছিল। এছাড়াও বলা হয়েছিল যে জর্ডানের তৎকালীন যে প্রধান নদী ইয়ারমুক নদীর 75% মালিকানা জর্ডানের কাছে থাকে এবং 25% মালিকানা থাকে ইসরায়েলের কাছে। এছাড়াও ইসরায়েল প্রতি বছরে প্রায় 5 কোটি ঘনমিটার পানি জর্ডানকে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। মূলত জর্ডান কিন্তু একটি প্রধান নন ন্যাটো একটি কান্ট্রি, যেটা আমেরিকার খুব ঘনিষ্ঠ একটি মিত্র। 2021 সালে এসে কিন্তু জর্ডান আমেরিকার সাথে একটি সামরিক চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তিতেও বলা হয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র জর্ডানকে সামরিক প্রশিক্ষণ, সামরিক অনুশীলন, যে সকল কৌশল সেগুলো এবং ট্রানজিটের যে কার্যকলাপ, এগুলো এই চুক্তিতে ছিল। এছাড়াও বলা হয়েছে যে জর্ডানের যে সকল, শুধু জর্ডান নয়, জর্ডান এবং আমেরিকা এই দুই দেশের সামরিক যে সকল সামরিক কর্মচারীরা খুব অবাধে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং জর্ডানে প্রবেশ করতে পারবে, এরকম চুক্তি ছিল কিন্তু এই 2021 সালের সামরিক চুক্তিতে। এজন্যই প্রকৃতপক্ষে জর্ডান মূলত ইসরায়েল এবং আমেরিকার খুব একটি ঘনিষ্ঠ মিত্র, যার ফলে জর্ডান কিন্তু ইরান থেকে যে ছোড়া যে ক্ষেপণাস্ত্র, এগুলো বারবার ভূপাতিত করছে। এর জন্য আরব বিশ্বের অন্য যে সকল দেশ রয়েছে, সকল দেশে কিন্তু জর্ডানের প্রতি তীব্র নিন্দা দেখিয়েছে। কেন ইসরায়েলের দিকে চলে যাওয়া ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কেন জর্ডান ভূপাতিত করছে? কিন্তু জর্ডানের পক্ষ থেকে বারবার বলে আসা হচ্ছে যে আমরা মূলত ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করছি, সেগুলো প্রকৃতপক্ষে ইরান যে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে এই ক্ষেপণাস্ত্র হামলা করেছে, সেটি জর্ডানের ভূখণ্ডে পড়ার আশঙ্কা রয়েছে।
সেই ক্ষতি এড়ানোর জন্য মূলত জর্ডান ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো এগুলো বারবার ভূপাতিত করছে। তবে জর্ডানের এই যে যে ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার যে ব্যাখ্যাটি, এটা সঠিকভাবে নেয়নি কোনো আরব বিশ্ব। কারণ জর্ডান আবার যখন প্রয়োজন হচ্ছে তখন ঠিক ইসরায়েলের প্রয়োজনে তাদের ভূখণ্ড ছেড়ে দিচ্ছে। এটা জর্ডানের মূলত একটা দ্বিচারিতা। প্রকৃতপক্ষে জর্ডান ইসরায়েল এবং আমেরিকার খুব ঘনিষ্ঠ মিত্র হওয়ার জন্যই আসলে ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্রগুলো বারবার প্রতিহত করে দিচ্ছে। সম্মানিত দর্শক, মূলত জর্ডান ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার এটি ছিল অন্যতম প্রধান কারণ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ জুবায়ের। পরবর্তীতে আবার কথা হবে এবং দেখা হবে অন্য কোনো একটা বিষয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।